খুব ভয় লাগে, আমার ভালো লাগে। গুড মর্নিং এভরিওয়ান। তো 2024-এর শেষের দিকে আমরা চলে গেছিলাম একটা ছোটোখাটো ট্যুরে। তো সেই ট্যুরটাই আমি 3-4টে পার্টে আনতে চলেছি তোমাদের সামনে। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটু ফলো করে আমার সঙ্গে থেকো। আমি আমার 2 ছেলেকে নিয়ে প্রথমে চলে গেছিলাম নবদ্বীপ। তো নবদ্বীপ থেকে কোথায় কোথায় গেলাম আর কোথায় কোথায় ঘুরলাম এই সিরিজটাই থাকছে এবারে। নবদ্বীপ স্টেশনের কাছ থেকে আমরা ধরে নিয়েছিলাম একটা টোটো এবং টোটো করে চলে গেছিলাম একবারে নবদ্বীপ ঘাটের কাছে, কারণ আমরা এখন যাব মায়াপুর। একটা টোটো ধরে নিয়েছিলাম, টোটোতে আমি আমার 2 ছেলে মিলে চললাম আমরা নবদ্বীপ ঘাটের কাছে। পৌঁছে গেছি নবদ্বীপ ঘাট। এখানে 10 টাকা, জনপ্রতি 10 টাকা হচ্ছে লঞ্চে করে এই ঘাট থেকে ওই ঘাটে যাওয়ার জন্য, আর 5 টাকা হচ্ছে নৌকায় করে নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার জন্য। আমরা 10 টাকার লঞ্চের টিকিট কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে আমরা এবার চললাম লঞ্চের উপর চাপতে। ওমা, নামতে নামতেই দেখি কি লঞ্চ ছেড়ে দিচ্ছে ঘাট থেকে। যা, লঞ্চটা ছেড়ে দিল, আবার কতক্ষণ দাঁড়াতে হবে। কিন্তু দেখলাম সঙ্গে সঙ্গে আরেকটা লঞ্চ এসে দাঁড়িয়ে আছে, মানে এটা ছাড়বে আর সঙ্গে সঙ্গে ওটা এসে দাঁড়াবে আর ওটাতে গিয়ে আমরা উঠব। তো দেখো, এটা ছেড়ে দিচ্ছে, এটা হচ্ছে লঞ্চ ছাড়ার জন্য জায়গাটা। আর দেখো দেখাচ্ছি, এই দেখো নৌকা দাঁড়িয়ে আছে, এই নৌকাটা হচ্ছে সামনের ওইখান থেকে ছাড়ে। তো নৌকাটা ছাড়ে সাইড থেকে, আর এটা ছাড়ে দেখো লঞ্চটা দাঁড়িয়ে আছে। এই লঞ্চটা এসে এখানে দাঁড়াবে, এটাতে আমরা উঠব। লোকরা সব নেমে যাবে আর আমরা উঠব। তো প্রথমবার এরকমভাবে আমি গঙ্গা পেরোচ্ছি, মানে লঞ্চে আগে কোনো দিন আমি তো বেরোইনি, আমার ছেলেরাও বেরোয়নি। এই ফার্স্ট আমাদের মানে অভিজ্ঞতা হবে একটা, কেমন করে লঞ্চে পেরোই। আমি যতটা না বেশি এক্সাইটেড, আমার 2টো ছেলে আরও বেশি এক্সাইটেড। তো ওদেরও এটা প্রথম। দেখো এবার লঞ্চের সব লোকগুলো নামবে আর আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি। লঞ্চটা এসে দাঁড়ালো এবং দেখো এরা দড়িটা এরকমভাবে আটকে দিল। লঞ্চ পুরোপুরি না থামলে সবাইকে নামতে বারণ করছে এবং সেটাই করা উচিত, একদম পুরোপুরি থেমে গেলেই নামা উচিত। এইবারে আস্তে আস্তে সবাই বেরিয়ে এলো। এরপরে এরা নামলে আমরা উঠব। এবার আমরা উঠে পড়েছি লঞ্চে, এখনও লঞ্চ ছাড়েনি। গঙ্গার স্রোত কীভাবে যাচ্ছে, কিছু লোক ভর্তি হয়েছে, সব লোক এখনও ভর্তি হয়নি, অনেক জায়গা খালি। এটা ভর্তি হবে, তারপরে লঞ্চটা ছাড়বে। তো ততক্ষণ ভর্তি হোক, আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে থাকি। ওই পারে মায়াপুর, নানান রকম ঘাট আছে। তো মাঝে একটা থাকবে জলঙ্গি নদীর জল, আর খুব ভালো জিনিস দেখার জন্য তোমাদেরকে দেখাবো, স্পষ্ট বুঝতে পারবে যে জলঙ্গির জল আর গঙ্গার জল দুটো মানে পাশাপাশি যাচ্ছে, কিন্তু দুটো মিশছে না। তো সেটা খুব একটা দারুণ জিনিস দেখার জন্য তোমাদেরকে আমি দেখাবো, তোমরা একটু দেখো। লঞ্চ ছাড়তে এই ছোটোটা ওর দাদাকে আঁকড়ে ধরে বসে আছে আর বলছে, দাদা আমার ভয় লাগছে, আমার ভয় লাগছে। তো তার মধ্যে দাদা হাসছে আর বলছে, ভাই ভয় করো না। তো দেখো আমাদের এই ঘাট থেকে ছেড়ে দিল, এবারে আমরা যাচ্ছি। আমারও দেখতে ভালো লাগছে যে কীভাবে যায়, আমিও কোনো দিন এইভাবে পেরোইনি, মানে নবদ্বীপ থেকে মায়াপুর এভাবে যাইনি, গাড়ি করে গেছি। তো আমারও ভালো লাগছে, দেখা যাক কী হয়, আমার কাছেও প্রথম, নতুন। লঞ্চের বাইরে হাত বাড়িয়ে ভিডিও করছি আর ভয় লাগছে, যারে ফোনটা পড়ে যাবে না তো, তাই শক্ত করে ফোনটাকে ধরে আছি। কেমন লাগছে? কেমন লাগছে তোমার? খুব ভয় লাগে আর ভয় লাগে। তাই খুব ভয় লাগে, আমার ভালো লাগে। আমরাও এবারে গঙ্গা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, আর একটা কথা, মানে যখনই নবদ্বীপ থেকে বা মায়াপুর থেকে, অনেকেই জানেন এবং যারা জানেন না তাদের জন্য শুধুমাত্র বলা এটা, যে যারা নবদ্বীপ ঘাট থেকে লঞ্চ বা নৌকা ধরবেন বা মায়াপুর ঘাট থেকে লঞ্চ বা নৌকা ধরবেন, সবসময় কিন্তু একটা লঞ্চ ছাড়ার পরে আরেকটা লঞ্চ এসে সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে থাকে, মানে একটা ছেড়ে চলে গেলেই সঙ্গে সঙ্গে আপনি আরেকটা পেয়ে যাবেন। নৌকার ক্ষেত্রেও তাই, সবসময় মানে একটার পর একটা থেকেই যায়, মানে অসুবিধা কিছু হয় না, পরপর থাকে। মায়াপুর ঘাট থেকেও তাই এবং নবদ্বীপ ঘাট থেকেও তাই। এবার হ্যাঁ, যে জিনিসটা বলছিলাম, ওই দিকের জলটা একটু আলাদা আর এদিকের জলটা একটু আলাদা, দেখা যাচ্ছে? আরও স্পষ্ট করে দেখাই। হ্যাঁ, ওটা হচ্ছে, এবারে মনে হচ্ছে স্পষ্ট হচ্ছে। হ্যাঁ, এদিকের যে ঘোলা জলটা সেটা হচ্ছে গঙ্গার জল,
আর এইটা হচ্ছে যেটা কালচে কালচে একটু সবুজ বর্ণ, সেটা হচ্ছে জলঙ্গি নদীর জল। দুটো জল কিন্তু কখনো মেশে না। আমরা এই গঙ্গা থেকে চলে গেলাম জলঙ্গিতে। এই জলটার পুরো কালার আলাদা, ওই জলটার পুরো কালার আলাদা, মানে কখনোই মেশে না। এটা সবসময় সবাই বলছে যে এটা কখনোই মেশে না। তো দেখতেই পেলে দুটো জলের তারতম্য আছে, সেজন্যই মেশে না। তো আমরা এবার চলে এসেছি প্রায় কাছাকাছি মায়াপুর ঘাটের। চলো আগে যাই। দেখো আমরা চলে এসেছি মায়াপুর ঘাট। একটা লঞ্চ ছেড়ে বেরিয়ে গেল আর আমাদের লঞ্চটা ঢুকলো ফেরিতে। দেখো থামছে, মায়াপুর ফেরি লেখা আছে। আমাদের এখন বাজে দুপুর 2:30। তো ভীষণ খিদে পেয়েছে, এখনও কিছু খাইনি। তো ঠিক করেছি এখানকার যে ফেমাস খাবার, তো সেইখানে যাব। একটু কমেন্ট করে জানাও দেখি এখানে ফেমাস খাবার কি। অবশ্যই বাইরের খাবারের কথা বলছি, কারণ এখন গেলে তো আমরা ভোগ পাবো না, মানে পাবো কি পাবো না বুঝতে পারছি না। আর প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের তিনজনেরই। তো সেই জন্য আমরা এখন চলে যাব সেইখানে। তোমরা একটু কমেন্ট করে জানাও দেখি, আমি নেক্সট ভিডিওতে রাখবো আমরা কোথায় গিয়ে কি খেলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো করে সবাই আমার পাশে থাকবেন। একটা লাইক, একটা ফলো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট। থ্যাংক ইউ, টাটা। আবার থাকছে কালকের নেক্সট ব্লগ।